আমি ঔষধ দিই বলে আমার নামে 18টা মামলা দিয়েছে। আমাদের ইসলাম সে একটু ঔষধ দিয়েছে, গায়ে লেগে গেছে, থানায় তুলে নিয়েছে, দেখে 10 ঘন্টা বসে রেখেছিল। ও নাকি বলেছিল কি জানি না, তবে আমি একটা কথা বলে দিই, কিছু পুলিশ দালাল হয়ে গেছে। এখানে আইসি বলছি, সাইবার ক্রাইমের যিনি আছেন তাকে বলছি, আপনাদের আব্বার আব্বা মানে দাদু ভাই এসপি বলবেন আমার একটা পছন্দ মিলাতে আছে। আমি বলে যাচ্ছি এখানে কিছু পুলিশ দালাল হয়ে গেছে, দালালি করছে, আরএসএস এর দালালি করছে, বিজেপির দালালি করছে, দালালি করছে। এই দালালগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা আমি বলার জন্য, এখানে কেউ ফেসবুকে লিখেছিল তাই তাকে তুলে গিয়ে থানায় ঝাড় দিয়েছে। আমি তো অন ক্যামেরা বলছি, এত মানুষ ক্যামেরা করছে। পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পছন্দ, নরম জায়গা পেয়েছো, খুব টিপেছো না। দালালকে দালাল বলবো কি বলবে, ভালো লোক। চোরকে কি বলবো আমরা? আমাদের গঙ্গা ভবনের রোদের জন্য যে টাকাগুলো এসেছে, যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা? আর তাদের খাওয়াতে যে পুলিশগুলো সহযোগিতা করছে তারা ডবল চোর। কি তারা ডবল চোর? এটা আমার দায়িত্ব, আমি বলছি। এই ভুল হয় যদি বলবেন ওই পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে। আমার নামে অলরেডি 18খানা মামলা আছে। কটা? 18টা মামলা আছে, তাও আমাকে আটকাতে পারেনি। আমি মানুষের জন্য কথা বলতে এসেছি। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে সে যেই মাসলাকে বিশ্বাস হোক না কেন, কেউ আহলে হাদিস মাসলাকে বিশ্বাস হতে পারে, কেউ ফুলপুরা মাসলাকে বিশ্বাস হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ হতে পারে। যার যে মতদর্শে বিশ্বাস করছে করুন, তো প্র্যাকটিসের ধরন আলাদা হতেই পারে, কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাব। তাতে 18টা কেন, যদি আমার নামে 180টা কেস দেয় তাও আমার মুখ বন্ধ হবে না। আজকে যে আমাদের অধিকার সমাবেশের প্রথম যে দাবিটা, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই বন্ধের জন্য আমাদের আজকে অধিকার সমাবেশ। আপনারা বলুন, আমাদের রাজ্যে কাজ আছে?